ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, যা গরম পড়েছে এদিকে ভালো থাকা সম্ভব বলো? তো দেখো, সকাল সকাল স্নান করে একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে যাচ্ছি। আজকে যাব হচ্ছে গাইঘাটা, সেখানে যাব মাসির বাড়িতে একটু পুজো দেবো, সেই জন্য যাওয়ার দরকার ছিল, তাই যাচ্ছি। নয়তো এই গরমে বেরোতাম না, যা গরম পড়েছে। এদিকে যেখানেই যাই এখন তো সব জায়গায় ছেলেকে নিয়ে যেতে হচ্ছে, ও তো ভীষণ দুষ্টু হয়েছে। তো দেখো, এখানে দাঁড়িয়ে আমি একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম, দেখে সুজয় দাঁড়িয়ে কী যেন আমাকে একটা কথা বলে চলে গেল। পরে যখন জিজ্ঞেস করলাম তুমি কি বললে, বললো সেটা তোমার বুঝতে হবে না আমি কি বলেছি, যাকে ওর কথা বাদ দাও। এর মধ্যেই অসীম কাকা চলে এসছে। তো অসীম কাকার সঙ্গে আমি, মা, সুজয় বেরিয়ে পড়বো। এই দেখো, যে প্রথমেই তোমাকে যে স্টিকারটা দেখালাম ওটা হচ্ছে অডি স্টিকার, তোমরা সবাই চেনো। এবার অডি গাড়ির স্বপ্ন আমার আজীবনের, তো জানি না এই স্বপ্ন সত্যি হবে কি না। তো দেখো, অসীম কাকাকে ক্যামেরায় দেখালাম বলে অসীম কাকা আবার আমার দিকে কেমনভাবে তাকালো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি গাইঘাটার উদ্দেশ্যে। তো যেতে যেতে আমাদের অশোকনগরের এই জায়গাগুলো একটু দেখাচ্ছিলাম, মানে একটু ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে। কিন্তু বাইরে যা গরম, যা রোদ, তো ফোন বেশিক্ষণ বার করে রাখলেও ফোনও দেখছি গরম হয়ে যাচ্ছে। তো কী আর করার, যতটুকু নেওয়ার নিয়েছি। আর এদিকে ফোনও গরম হয়ে যাচ্ছে দেখে আমি ফোন ঢুকিয়ে ফেলেছিলাম। এর মধ্যেই আমরা সব চলে এসেছিলাম কুলপুকুর মন্দিরে। মা খুব জাগ্রত, তোমরা সবাই জানো। এখানে সবাই গাড়ি পুজো দিতে আসে, খুবই ভালো জায়গা। তো এই দেখো, এখানে গাইঘাটা শ্মশানে শবদাহ হচ্ছিল, তো সেই জন্য আমি এই ভিডিওটা নিলাম। তো এর মধ্যে চলে এলাম আমরা মাসির বাড়িতে এসে তো মনা খুব দুষ্টুমি করছে। মাসির বাড়িটা একটু ঠান্ডা তুলনামূলক, আমাদের ওই অশোকনগরের ওদিক থেকে একটু ঠান্ডা এই জায়গাটা, কারণ চারিদিকে গাছপালা আছে বলে। এদিকে মনা তো ভীষণ দুষ্টুমি করছে। মনার দুষ্টুমিতে আমরা তিনজনেই নাজেহাল, একবার উপরে উঠবে, একবার নামবে। অসীম কাকাও পারছে না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম আমার মাসির বাড়ির জাগ্রত ঠাকুর মনসা ঠাকুরকে। খুব সুন্দর মায়ের মুখখানি। তো এখানেই মাসির মন্দিরে রয়েছে মা মনসা, এদিকে আছে মা শীতলা, এদিকে শিব ঠাকুর, ওদিকে সিংহাসনে গোপালরা। তো যাই হোক, মাসির বাড়ির কাজ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। দিকে রাস্তায় খুব খিদে পেয়ে গেছে, তাই কুলপুকুর ছাড়িয়ে দাস হোটেলটায় দাঁড়িয়েছি যে ভাত খাবো বলে। এখানে সবজি ভাত, ডাল ভাত, মাছ ভাত আর ডিম ভাত এগুলোই পাওয়া যায়, তো তাই খাবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম। এদিকে ছেলে চলে গেল হাত ধুতে, ওর নাকি হাত ধুতেই হবে, ও হাত দিয়ে খাবে। যাই হোক, ও হাত ধুয়ে আসলো। এদিকে ওকে দেখে তো সবাই মজা দুষ্টুমি করছে, সবাই ওর সঙ্গে সেইভাবেই দুষ্টুমি করছে, হোটেলের লোকরাও। তো দেখো, ছেলে খাবে কি, ছেলে একেবারে টেবিলের উপরে উঠে বসে পড়েছে যে ওখানেই বসে থাকবে। তো যাই হোক, আমরা তিনজনে বসে পড়লাম, আর আমি খাবারের ওয়েট করছি। আমারও খুব খিদে পেয়ে গেছিলো, ভেবেছিলাম বাড়িতে এসে খাবো, তো মা যখন বললে এখানে খাবে, তো সেই জন্য আমরাও বসে পড়লাম খেতে। তো এই দেখো, আমাদের খাবার চলে এসেছিলো, আমরা নিয়েছিলাম মাছ ভাত। তো এই দেখো, এখানে দিয়েছে টক ডাল, মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর আলু ভাজার। মাছটা পরে দিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। এদিকে ছেলেও খাচ্ছে, মা খাচ্ছে। ছেলে তো নুন দিয়ে খাবে, ও শুধু নুন খুঁজছে। তো যাই হোক, আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি সবারটা করে দিচ্ছি। অসীম কাকাও খুব ভালো করে খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এদিকে আমার ভিডিও কে করে দেবে, তাই আমি নিজের ভিডিও নিজেই করছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।